আমি শুধু একটা কথাই বলি, প্রত্যেকটা গুনাহ, আমি যা করছি, আপনি যা করছেন, আমরা যা করছি, প্রতিটা গুনাহই মনের চাহিদার অনুসরণ। ঠিক কিনা বলেন না? প্রত্যেকটা গুনাহ। একটা গুনাহও কি আল্লাহ অনুমতি দিছে? তাহলে বুঝাই গেল যে শরীয়ত, কোরআন সুন্নাহর অনুমতি ব্যতীত প্রত্যেকটা গুনাহই হচ্ছে নফসের চাহিদা, মনের চাহিদা, খাহেসাতে নফস, মনের আগ্রহ, কামনা, বাসনা। না, আমাদের জিম্মাদারি, আমাদের উচিত মনের প্রত্যেকটা চাহিদা যাই আসে, যাই মনে হয় তৈরি হবে, আমার জিম্মাদারি। চাহিদা আসবে, মনের চাহিদা আল্লাহ প্রদত্ত, কিন্তু আমাদের দায়িত্ব ওই চাহিদাটাকে কোরআন সুন্নাহর আলোকে বিচার করা। যদি অনুমোদিত হয় পূরণ করলাম, যদি অনুমোদিত না হয় বর্জন করলাম। তখন পূরণ করলেও ইবাদত, তখন বর্জন করলেও ইবাদত। যেমন নারীর প্রতি চাহিদা আমারও, আপনারও, প্রত্যেকেরও, ঠিক আছে, এটা যৌক্তিক, এটা বাস্তবসম্মত, নারীর প্রতি আগ্রহ তৈরি হওয়া। এবার আমি দেখলাম এই নারীটা কে, যখন দেখলাম এটা আমার স্ত্রী, এবার আমার চাহিদা পূরণ করলাম, তো এটা পুরোটাই ইবাদত। যখন দেখলাম এটা অন্যের নারী, অন্যের বোন, আমার চাহিদা পূরণ থেকে বিরত রইলাম, তখন এটাও ইবাদত। তাইলে মনের চাহিদা উপার্জন করা, কামাই করা, টাকা রোজগার করা, দেখলাম ব্যবসা করে উপার্জন বাড়াইলে হালাল, তো উপার্জন করলাম, এই চাহিদা পূরণ করলাম। দেখলাম সুদ ঘুষে উপার্জন করলে এটা হারাম, এটা ত্যাগ করলাম, তো এটাও তখন ইবাদত। তাইলে আমার উদ্দেশ্য কথা বলা, নফসের চাহিদা, মনের চাহিদা, মনের খেয়াল খুশি, এটাকেই শুধু খুদা বানায় নাও, এটাই আমার মানদণ্ড, আমার ইচ্ছা। ওই যে দোকানদারে 5টা বাইর করে দিছে কাপড়, আপনি একটা চাই আনেন, আপনার যেটা ইচ্ছা হয়। এটা তো কাপড়ের বেলায় হইতে পারে, কিন্তু দিনের বেলায় তো এমন হওয়া উচিত না। আমার নিজের জীবন চলার ব্যাপারে তো এমন হওয়া উচিত না, এমন হওয়া উচিত। তো আল্লাহ তাআলা বলেন, আমি তাকে কিন্তু মনের চাহিদা মতো চলতে চলতে, খামখেয়ালি করতে করতে আমি যদি রাগ করে ফেলি, সেদিন তাকে পথ ভুলায় দেব, চোখ পর্দা ফেলে দিব, কান আর দিল আমি আল্লাহ তাআলা তখন তার মোহর মেরে দিব, তখন আর কেউ তাকে হেদায়েত দিবে না। হায় বান্দা, তুমি কি উপদেশ নিবা না? তার আগে আগেই গুনাহ ছাড়বা না? আফালা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করবে না? বলেন আমরা গ্রহণ করলাম। মালিক আপনার নাফরমানি করব না, করব না নাফরমানি, আপনাকে নারাজ করব না, নিজের খামখেয়ালি আর খেয়াল খুশি গুনার রাস্তায় চলবো না। আল্লাহ তাআলা বলেন, শেষ কথা, আল্লাহ যখন কাউকে মোহর মেরে দেয়, কান বন্ধ করে দেয়, দিল বন্ধ করে দেয়, চোখে পর্দা ফেলে দেয়, পথ ভুলায় দেয়, আল্লাহ বলে তার জিন্দেগি তখন কেমন হয়? ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। তখন ওই নাফরমান বলে, জীবন কেবল দুনিয়াটাই, আর কোথাও কোনো জীবন নাই, এখানেই মরছি, এখানেই বাঁচবো। যুগের পরিক্রমায়, কালের আবর্তনে, সময়ের পরিক্রমায় কেউ মরবে, কেউ জন্ম নিবে, এটা স্বাভাবিক গতি। কেউ মারতেছে, কেউ জীবন দিতেছে, কোথাও আবার যেতে হবে, এগুলো কিচ্ছু নাই, এগুলো সব ভুল কথা। জীবন মানে এটা হাসি, আনন্দ, ফুর্তি, সবকিছু দুনিয়া। খাও দাও, ফুর্তি করো, এখানেই করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মানে আখিরাতের খাতা শূন্য থাক, নগদ দুনিয়ার খাতা পুরাইয়া ফেলো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওমা লাহুম বিযালিকা মিন ইলম, আসলে এদের কোনো জ্ঞানই নাই, এরা দুনিয়া লোভী, স্বার্থের পূজারী, এরা মূর্খ, মূর্খ, মূর্খ এরা। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আল্লাহ বলে তারা যা বলে নিজের খেয়াল খুশি ধারণার থেকেই বলে, আমি আল্লাহর থেকে বলে না, কোরআন থেকে বলে না, সুন্নাহ থেকে বলে না। অতএব আজকে আমার এই ছোট্ট কথা, আমরা প্রত্যেকেই নফসের পূজা, শাহওয়াত, নিজের খামখেয়ালি ছেড়ে কোরআন এবং সুন্নাহ এবং আল্লাহ ওয়ালা বুজুর্গ আহলে দিল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় জীবন গড়ব, জীবন সাজাবো, জীবন চালাবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনারা যে শুনেন, খুতবার মধ্যে, বয়ানের শুরুতে খুতবার মধ্যে ওলামারা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পড়তেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা
হাদিয়ান। আল্লাহ যাকে হেদায়েত দেয়, আলোর পথ দেখায়, তাকে আর গোমরাহ করবে কে? কেউ পারবে না। আল্লাহ যাকে পথ ভোলা করে দেবে, গোমরাহ করে দেবে, তাকে আর কেউ পথ দেখাইতে পারে। আমি বলি, পৃথিবীর সমস্ত বক্তা যদি একসাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী হয়ে যায় আর কাঁদতে থাকে, আচ্ছা উনারে বাদ দেন, আরো উপরে যান, পৃথিবীর সমস্ত ওয়াইজ যদি আব্দুল কাদের জিলানীও হয় আর একসাথে কান্দে চিৎকারে, কিন্তু আরশে আজিমের মলিব যদি ফয়সালা না দেয়, হেদায়েত না দেয়, তো সব জুনায়েদ বাগদাদি একত্র হয়েও এই নাফরমানকে কেউ হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিয়ে থাকে। হেদায়েত দেই কে বলেন? তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আদাল্লাহুল্লাহ, মনের চাহিদার অনুসরণ করে, মন যা চায় তা, মন যা চায় তা, মনের চাহিদার কারণে, নফসের খেয়াল খুশির কারণে আফসুস, কলিজা ছিঁড়ে তো আফসুস হয়, কোরআনের সবক ছেড়ে দেয়, কোরআনের খেদমত ছেড়ে দেয়, হেফজখানা ছেড়ে দিলাম, নুরানি বিভাগ ছেড়ে দিলাম, শিক্ষকতা ছেড়ে দিলাম, আমারে আমার মোবাইল ব্যবহার করতে দিতে হবে, দেব প্রয়োজনে আপনার মাদ্রাসা ছেড়ে দেব, প্রয়োজনে আপনার কোরআন পড়ারও ছেড়ে দেব, কিন্তু আমার শাহওয়াত আমাকে পূরণ করতেই হবে। আমার খেয়াল খুশি মতো আমি চলবো। এইবার আমনের শিক্ষক রাখবেননি আমারে, সান আমনের সহ্য হয়নি, আমি আপনার পড়ার টাইম শুধু বাচ্চার পড়া দিয়ে দেব, এরপরে আমি সারা রাত যা ইচ্ছা তাই করব, আপনি বাধা দিবার কে? আমি আমার মনের চাহিদা। তো তুই তো বেটা মুশরিক, তো নফসের পূজারী, শাহওয়াতের পূজারী, কামনা বাসনার পূজারী। এটা একটা মনের দুঃখে বললাম আর কি, না বললেই ভালো হইতো, কিন্তু মনের আবেগ অনেক সময় থামাইতে পারি না, এজন্য বলে ফেল। তো এজন্য আল্লাহ তাআলা বলেন, মনের খেয়াল খুশি মতো যখন চলতে থাকে, একদিন আমি পথ ভুলায় দেই আর পথ খুঁজে পায় না, গোমরাহ করে দেই। এলে 1 নম্বর শাস্তি। 2, এখানে আরেকটা কথা আছে, কেন আলা ইলমিন, মানে আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ ওরে গোমরাহ করে দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন, আলা ইলমিন, আমি রব্বুল আলামিন তাকে হেদায়েতের উপরে রাখার জন্য, আলোর পথে রাখার জন্য, জান্নাতের পথে রাখার জন্য পর্যাপ্ত জ্ঞান সরবরাহ করেছিলাম। পরিপূর্ণ জ্ঞান পৌঁছবার পর, দিক নির্দেশনা পৌঁছবার পরও সে ইচ্ছে করে, খামখেয়ালি করে নিজের মনের চাহিদা মতো চলছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে 1 নম্বর শাস্তি, পথভ্রষ্ট করে দিলাম। প্রত্যেক মানুষের জন্য এই ছোট্ট কথা মনে রাখবেন, প্রত্যেক মানুষের হেদায়েতের জন্য, রাহনুমাইর জন্য, আলোর পথের জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলা 2টা ইন্তজাম সর্বযুগে করছে, সবার জন্য, সব এলাকায়। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন। এই কিতাব আমাদের কাছে, মনে করেন আমরা আমগই ধরি, 1450 বছরে পৃথিবীর ইতিহাসে এমন কোন বছর, কোন মহামারীতে, দুর্ঘটনা, জলোচ্ছ্বাসে আপনারা শুনছেন কিনা যে কোরআন, এই কিতাব পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? কেউ জানা আছে কি? আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা, কিতাব রাখছেন। 2, শুধুমাত্র কিতাব দিয়ে দেয় নাই, বরং এই কিতাব বুঝাবার জন্য প্রত্যেক জামানায়, প্রত্যেক যুগে, পৃথিবীর সমস্ত ঝড় ঝাপটার পরেও, ষড়যন্ত্র, জুলুম, নির্যাতনের পরেও উপযুক্ত, পর্যাপ্ত পরিমাণ বুঝানেওয়ালা
উলামায়ে কেরাম আল্লাহ তাআলা তৈরি রাখছে। আপনারা একটা ছোট্ট উদাহরণ দেই। গত মাসে ডিসেম্বরে আমি ইন্ডিয়া ছিলাম, আমার গলার অপারেশন হয়েছিল। তখন আমি যখন ইন্ডিয়া দিল্লি এয়ারপোর্ট নামমু, তার আগে যে আমারে গাইড পথ দেখায় নিয়ে যাবে, সব কাজ করে দিবে, একটা ছেলের সাথে কন্টাক্ট হয়েছিল। কলকাতা বাড়ি, মুসলমান, বাংলা কথা বলে ছেলে, দিল্লি পড়ে, জামিয়া মিল্লিয়া, এখানে একটা বিশাল ইউনিভার্সিটি আছে, ওইখানে ছাত্র ছেলে, ওরা এগুলা কাজ করে, এই হসপিটালগুলোতে রুগী দেখায় দেয়, কিছু হাদিয়া দিলে এরা মানে খেদমতটা পুরা করে দেয়। যাই হোক, আমি ওই ছেলেকে বললাম, ভাই আমি দিল্লি নাইমা চিনমুনি, আপনার কাছ পর্যন্ত যাইতে পারবো না। সে আমারে বলল যে হুজুর, আপনি বিমান থেকে নামার পর 3 নাম্বার টার্মিনাল, আমি ওখানে দাঁড়ানো থাকবো, এই পর্যন্ত বাইর হইবার রাস্তাতে এত নিখুঁত দিক নির্দেশনা দেওয়া আছে, আপনি ইচ্ছা করলেও হারাইতে পারতেন না। আপনি ইচ্ছা করবেন বলে আমি কিন্তু হারাইয়া চাই, বোঝেন নাই কথা? না, পারতেন না, আপনি ইচ্ছা করলেও হারাইতে পারতেন না। এটা এইভাবেই সিস্টেম করা, আপনি হারাইবার কোনো সুযোগে নাই, অটোমেটিকলি আপনি আমার কাছে আসবেন, 3 নাম্বার টার্মিনালে আসবেন। তদুপরি উনি বলতেছে, তদুপরি আপনি বুঝাইয়া দেওয়ার জন্য আপনার কাছে ওইখানে এয়ারপোর্টের অজস্র নিরাপত্তার কর্মী এখানে পর পর দাঁড়ানো থাকে, ওরাই আপনারে বলে দিবে এদিকে 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 যান। তাহলে আপনি হারাইবেন কেন? আমার উদ্দেশ্য এই কথাটা বুঝানো। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি একটা পূর্ণাঙ্গ কিতাব, জীবন প্রশ্নের, জীবন সমস্যার, জীবন চলার প্রতিটা নিঃশ্বাসের ব্যাপারেও আমি দিক নির্দেশনা দিয়ে রাখছি। আবার বুঝাইয়া দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ উলামায়ে কেরাম আমি আল্লাহ যুগে যুগে তৈরি রাখছি, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, দেশে দেশে, মহল্লায় মহল্লায়। তাহলে বুঝাই না লোকও রাখছি, আবার কিতাবও রাখছি, এরপরও পথ হারাইলা কেন? কারণ আর কিছু না, তোমার খামখেয়ালি আর ছাড়া আর কিছু। তুমি রাস্তা হারাও কেন? কেন তুমি জান্নাতের পথ পেলা না? কেন তুমি গুমরা হয়ে গেলা? কেন তুমি আখিরাত ভুলে গেলা? কারণ একটাই, ইচ্ছা করে তুমি নফসের হাওয়া, মনের প্রবৃত্তির পূজা করছো। তুমি ইচ্ছে করে এই কিতাব ধরো নাই, তুমি ইচ্ছা করে এই কিতাবের বুঝানে ওয়ালা উলামাদের ধারেও যায় নাই, আলেমদেরকেও পাত্তা দাও নাই, আল্লাহর কিতাবকেও পাত্তা দাও নাই। নিজে গেছো জঙ্গলে খুঁজতে, আমি বান্দর না অন্য কিছু, নিজে খুঁজতে গেছ। কেন খুঁজতে গেলা তুমি? ওইখানে খুঁজতে গেলা কেন? তুমি আল্লাহর কোরআন খুঁজলেই তো পাইতা। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ বানিয়েছি, লাকাদ খালাকনাল ইনসান, ইন্না খালাকনাল ইনসান, হ্যাঁ আল্লাহ ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি। কিভাবে বানাইছেন, কেমনে বানাইছেন, কতটা ধাপে বানাইছেন, কতদিন সময় লাগাইয়া বানাইছেন, রব্বুল আলামিন তো এটা পাই পাই করে বিন্দু বিন্দু আলাদা আলাদা বিতাফসিল বলছেন। এরপরও অন্য জায়গায় খুঁজতে গেলা কেন? খামখেয়ালি, ঠিক কি না বলেন না? খামখেয়ালি, নফসের পূজারি, প্রবৃত্তির চাহিদা, মনের ইচ্ছা, মনের ইচ্ছা। নয়তো আল্লাহ তাআলা বুঝাবার মতো উপযুক্ত ইলম কোরআন আমাদের জন্য দিয়েছেন কিনা, বুঝানোর মতো লোক আলেম রেখেছেন কিনা? আর আপনি কেন পথ হারাইলেন? এন থেকে আপনি এই পদ্মার বাজার বিশ্ব রোড যাইতে পারলেন না, এতটি লোক থাকতে কেন হারাই গেলেন? খামখেয়ালি। আপনি মূলত মাথা উর্ফির দিকে দিয়ে আসছেন অথবা ঠ্যাঙ্গালগি দিয়ে আসছেন, নাইলে আপনি হারাইবেন কেন মিয়া, বোকা কোথাকার। তাহলে এই কারণে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর শাস্তি, আযাল্লাহুল্লাহ আলা ইলমি, তার কাছে হেদায়েতের পূর্ণ জ্ঞান ব্যবস্থাপত্র আসার পরেও যখন মনের চাহিদার অনুসরণ করে, খামখেয়ালি মনে যা চাই তাই করে, তো আল্লাহ তাআলা বলেন 1 নম্বর শাস্তি, আমি তাকে পথভ্রষ্ট করে দিলাম। 2, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, দ্বিতীয় শাস্তি, আমি আল্লাহ তার কান আর তার দিল সিল মেরে দিলাম।
বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। যা নাফরমান। 3 নম্বর শাস্তি, ওয়াজালা আলা বাসারিহি গিশাওয়া। 3 নম্বর শাস্তি, আমি তার চোখের উপরে পর্দা ফেলে দিলাম। এবার কানও বন্ধ, এবার দিলও বন্ধ, এবার চোখেও পর্দা, পথও ভোলা। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এবারে রব্বুল আলামিন বলেন, বন্ধু, আমি যাকে পথ ভুলিয়ে দিলাম, আমি যার কান বন্ধ করে দিলাম, আমি যার দিল বন্ধ করে দিলাম, আমি যার চোখে পর্দা ফেলে দিলাম, বন্ধু, এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে হেদায়েত তাকে কে দিবে? কে দিবে হেদায়েত? আর তাকে পথ দেখাবে কে? এই অন্ধকে এবার পথ দেখাবে কে? এই বধিরকে এবার পথ দেখাবে কে? এই নির্বোধকে এবার পথ দেখাবে কে? এই গুমরাহকে এবার পথ দেখাবে কে? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম এই মজলিসে বসেই অথবা আরো মজলিসেও বারবার বলছেন, আমি তো শুনছি, হযরত বলছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলার ঘোষিত সবচেয়ে বড় শাস্তি, মুসিবতের কথা, আযাবের কথা কোনটা? সূরা হাশরের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এইটা হলো আল্লাহর বর্ণিত কোরআনে সবচেয়ে জঘন্য শাস্তির কথা, আল্লাহর সবচেয়ে বড় শাস্তি এই আয়াতে, সূরা হাশরের। কি এটা? আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি আমাকে এই পরিমাণ ভুইলো না, লম্বা সময় আমাকে ভুলতে ভুলতে, নাফরমানি করতে করতে আমি যদি রাগ করে ফেলি, একদিন আমি ফাআনসাহুম আনফুসাহুম, তোমাকেই তোমার থেকে ভুলায় দেব। সেদিন আর তোমার মনে থাকবে না তুমি মানুষ, সেদিন আর তোমার মনে থাকবে না তুমি মুসলমান। তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এরকম কিছু আছে, এটাই তোমার আর মনে হবে না। এটা টোটালি ভুলে যাবা, নিজেকেই ভুলে যাবা। তোমার নিজেকেই তখন জন্তু আর জানোয়ারের সাথেই সাদৃশ্য খুঁজে পাবা। এটা আল্লাহ তাআলা এমনি 3টা কনি দিলে, এটা তো বড় শাস্তি না? 3টা কনি দিলে মুচ্ছা কতক্ষণ ডইল্লা, হ্যাঁ, কি অবস্থা দিছিল, 2টা ঘুষি দিছিল, কিন্তু ওনার এত ব্যথা নাই, ছাড়ছে, এটা তো ভালো ছিল। কিন্তু জীবনের পরে আমারে ভুলায় দিছে, আমার আর কোনোদিন মনে হয় না আল্লাহকে, আখিরাতকে, পরকালকে। হায়, এটা কি পরিমাণ মুসিবত! 30 বছর ধরে দাড়ি কাটতেছে, আপনি কি মনে হয়, আপনার কি মনে হয় আজ 30 বছরে ওনার মনে হচ্ছে না এটা যে গুনাহ? 30 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশনে স্ত্রী, ছেলে, মেয়ে নাচ গান দেখতেছে, নর্তকীর নাচ দেখতেছে, এটাই জিন্দেগি, এটাই ধারাবাহিক, এটাই প্রতিদিন, এটাই সকাল দুপুর সন্ধ্যা। কি মনে হয় ধরে ব্যবসা করছে, প্রত্যেক দিনের ব্যবসা একই রকম, ওজনে কম দেয়, মিথ্যা বলে, ঠকায়, বাটপারি করে, সুদ ঘুষের লেনদেন করে, এটাই তার প্রতিদিন, এটাই জিন্দেগি। স্বাভাবিক মুডে কোনো লজ্জা, অনুশোচনা, বিব্রত ভাব কিচ্ছু চেহারার মধ্যে নাই, একই রঙে একই ঢঙ্গে সে গুনার উপরে চলতেছে। হায়, হতে তো পারে আল্লাহ তোমারে আখিরাত ভুলায় দিছে, হতে তো পারে তোমার দিল মুছে দিছে, বন্ধ করে দিছে, কান বন্ধ করে দিছে, চোখে পর্দা ফেলে দিছে, এজন্য আর হক দেখে না, আখিরাত দেখে না, পরকাল বুঝে না। আমার বাপ, আফালা তাদাক্কারুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি তবুও কি উপদেশ গ্রহণ করবে না? মনের চাহিদা ছাড়বা না? খামখেয়ালি ছাড়বা না? আমার বাপ, সময় নাই, আমি শুধু একটা কথাই বলি, প্রত্যেকটা গুনাহ, আমি যা করছি, আপনি যা করছেন, আমরা যা করছি, প্রতিটা গুনাহই মনের চাহিদার অনুসরণ, ঠিক কিনা বলেন না?
প্রত্যেকটা গুনাহ, একটা গুনারও কি আল্লাহ অনুমতি দিছে? তাহলে বুঝাই গেল যে শরীয়ত, কোরআন সুন্নাহর অনুমতি ব্যতীত প্রত্যেকটা গুনাহই হচ্ছে নফসের চাহিদা, মনের চাহিদা, খাহেশাতে নফস, মনের আগ্রহ, কামনা, বাসনা। না, আমাদের জিম্মাদারি, আমাদের উচিত মনের প্রত্যেকটা চাহিদা যাই আসে, যাই মনে হয় তৈরি হবে, আমার জিম্মাদারি, চাহিদা আসবে, মনের চাহিদা আল্লাহ প্রদত্ত, কিন্তু আমাদের দায়িত্ব ওই চাহিদাটাকে কোরআন সুন্নাহর আলোকে বিচার করা। যদি অনুমোদিত হয় পূরণ করলাম, যদি অনুমোদিত না হয় বর্জন করলাম। তখন পূরণ করলেও ইবাদত, তখন বর্জন করলেও ইবাদত। যেমন নারীর প্রতি চাহিদা আমারও, আপনারও, প্রত্যেকেরও, ঠিক আছে, এটা যৌক্তিক, এটা বাস্তবসম্মত, নারীর প্রতি আগ্রহ তৈরি হওয়া। এবার আমি দেখলাম এই নারীটা কে, যখন দেখলাম এটা আমার স্ত্রী, এবার আমার চাহিদা পূরণ করলাম, তো এটা পুরোটাই ইবাদত। যখন দেখলাম এটা অন্যের নারী, অন্যের বোন, আমার চাহিদা পূরণ থেকে বিরত রইলাম, তখন এটাও ইবাদত। তাইলে মনের চাহিদা উপার্জন করা, কামাই করা, টাকা রোজগার করা, দেখলাম ব্যবসা করে উপার্জন বাড়াইলে হালাল, তো উপার্জন করলাম, এই চাহিদা পূরণ করলাম। দেখলাম সুদ ঘুষে উপার্জন করলে এটা হারাম, এটা ত্যাগ করলাম, তো এটাও তখন ইবাদত। তাইলে আমার উদ্দেশ্য কথা বলা, নফসের চাহিদা, মনের চাহিদা, মনের খেয়াল খুশি, এটাকেই শুধু খোদা বানায় নাও, এটাই আমার মানদণ্ড, আমার ইচ্ছা। ওই যে দোকানদারে 5টা বাইর করে দিছে কাপড়, আপনি একটা চাই আনেন, আপনার যেটা ইচ্ছা হয়। এটা তো কাপড়ের বেলায় হইতে পারে, কিন্তু দ্বীনের বেলায় তো এমন হওয়া উচিত না। আমার নিজের জীবন চলার ব্যাপারে তো এমন হওয়া উচিত না, এমন হওয়া উচিত। তো আল্লাহ তাআলা বলেন, আমি তাকে কিন্তু মনের চাহিদা মতো চলতে চলতে, খামখেয়ালি করতে করতে আমি যদি রাগ করে ফেলি, সেদিন তাকে পথ ভুলায় দেব, চোখ পর্দা ফেলে দিব, কান আর দিল আমি আল্লাহ তাআলা তখন তার মোহর মেরে দিব, তখন আর কেউ তাকে হেদায়েত দিবে না। হায় বান্দা, তুমি কি উপদেশ নিবা না? তার আগে আগেই গুনাহ ছাড়বা না? আফালা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করবে না? বলেন আমরা গ্রহণ করলাম। মালিক আপনার নাফরমানি করব না, করব না নাফরমানি, আপনাকে নারাজ করব না, নিজের খামখেয়ালি আর খেয়াল খুশি গুনার রাস্তায় চলবো না। আল্লাহ তাআলা বলেন, শেষ কথা, আল্লাহ যখন কাউকে মোহর মেরে দেয়, কান বন্ধ করে দেয়, দিল বন্ধ করে দেয়, চোখে পর্দা ফেলে দেয়, পথ ভুলায় দেয়, আল্লাহ বলে তার জিন্দেগি তখন কেমন হয়? ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। তখন ওই নাফরমান বলে, জীবন কেবল দুনিয়াটাই, আর কোথাও কোনো জীবন নাই, এখানেই মরছি, এখানেই বাঁচবো। যুগের পরিক্রমায়, কালের আবর্তনে, সময়ের পরিক্রমায় কেউ মরবে, কেউ জন্ম নিবে, এটা স্বাভাবিক গতি। কেউ মারতেছে, কেউ জীবন দিতেছে, কোথাও আবার যেতে হবে, এগুলো কিচ্ছু নাই, এগুলো সব ভুল কথা। জীবন মানে এটা হাসি, আনন্দ, ফুর্তি, সবকিছু দুনিয়া। খাও দাও, ফুর্তি করো, এখানেই করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মানে আখিরাতের খাতা শূন্য থাক, নগদ দুনিয়ার খাতা পুরাইয়া ফেলো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওমা লাহুম বিযালিকা মিন ইলম, আসলে এদের কোনো জ্ঞানই নাই, এরা দুনিয়া লোভী, স্বার্থের পূজারী, এরা মূর্খ, মূর্খ, মূর্খ এরা। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আল্লাহ বলে তারা যা বলে নিজের খেয়াল খুশি ধারণার থেকেই বলে, আমি আল্লাহর থেকে বলে না, কোরআন থেকে বলে না, সুন্নাহ থেকে বলে না। অতএব আজকে আমার এই ছোট্ট কথা, আমরা প্রত্যেকেই নফসের পূজা, শাহওয়াত, নিজের খামখেয়ালি ছেড়ে কোরআন এবং সুন্নাহ এবং আল্লাহ ওয়ালা বুজুর্গ আহলে দিল ওলামায়ে কেরামের দিক নির্দেশনায় জীবন গড়ব, জীবন সাজাবো, জীবন চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালার সোহবতে থেকে জিকির ও ফিকির, তেলাওয়াত, আল্লাহ তাআলার বন্দেগীর মাধ্যমে দুনিয়া সাজিয়ে আখিরাতে জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের ওযুর জরুরত নাই, দয়া করে, আমি ইচ্ছা করে একটু আগে ছেড়ে দিলাম, দোয়া করেন নিজে নিজে, নিজে নিজে খুব কান্নাকাটি করেন, নিজে নিজে দোয়া করেন।
গপসপ করেন না বিনা কারণে। বাহিরের আকাশ দেখার জন্য বাইরে যায়েন, আকাশ আছে আগের জায়গাতে, দয়া করে পরে আবার ছুটি হলে যায়েন। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।